আসামে ভোটার লিস্টের কারচুপি বাদ দেওয়া কেলেঙ্কারি হয়েছিল একটা সময়। তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আসামে কোনো রাজনৈতিক দল নয়, রাজনৈতিক দলের লোকদের উপরে ভরসা না, ছাত্ররা রাস্তায় নেমেছিল, রাজপথে আন্দোলন এমন করেছিল যে সেখানে সেনা নেমেছিল। তারপরে সেই ছাত্র আন্দোলন জয়ও করে, আসামের মানুষের মন জয় করে, ভোটে দাঁড়ায় ছাত্ররা এবং ভোটে জিতে যায়। রাজনৈতিক দলগুলো সব পিছিয়ে যায় এবং তারা মন্ত্রিসভা করে, সব আইবুড়ো ছেলে। মুখ্যমন্ত্রী হলো, সব বিভিন্ন দপ্তরের মন্ত্রী হলো, সব ছাত্ররা যারা ইউনিভার্সিটি কলেজে পড়ছিল। তা আজকের সেই ছাত্র আন্দোলন কোথায় গেল? পশ্চিমবাংলা আন্দোলনের একটা দৃষ্টান্ত। পশ্চিমবাংলার যুবকদের আজকের হালাতটা কি হয়ে গেল, এর জন্যে সেই যুবক বা ছাত্ররা দায়ী না। অর্থনৈতিকভাবে এমন অবস্থায় ফেলে দিয়েছে সরকার যে আজকের তারা পঙ্গু হয়ে গেছে, কোমর ভেঙে গেছে। অনেক অন্যায় দেখছে, অপরাধ দেখছে, কিন্তু সময় তাদের কাছে নেই। পেটের জ্বালায় অনেকে সংসার করে ফেলেছে, তাদের বউ বাচ্চা হয়েছে। এদিকে দেশ ঠেকাবে না নিজে ঠেকাবে না সংসার ঠেকাবে। আয় তো সব 4 টাকা, 5 টাকা, 10 টাকা। এই আন্দোলন আজ বাংলায় নেই। এই রাজনৈতিক দলের লোকেরা বড় বড় সমাবেশ করবে, ওতে চিড়ে ভেজবে না, ভেজবে না, ভেজবে না। মাঠে ময়দানে আন্দোলন করতে হবে। যে আন্দোলন, যেমন আন্দোলন আমরাও করেছি। আমি এই হাত পাতলাম, হাত মুঠো বাঁধবো তখনই যখন হাতে আমার জিনিস আমি পেয়ে যাব। গল্প শেষ। আমার জীবনে সেই আন্দোলন করেছি, তার জন্যে জেল খাটতে হয়েছে, পুলিশের অত্যাচার খেতে হয়েছে, সিপিএমের সঙ্গে লড়াই করতে হয়েছে সেই যুগে, তখন তৃণমূলের জন্ম হয়নি। সেই স্বচ্ছতা আন্দোলন এবং আল্লাহর উপরে ভরসা করে আন্দোলন, সত্যের উপরে দাঁড়িয়ে কেউ পরাস্ত করতে পারে না। আর আজকের এসআই নিয়ে গ্রাম বাংলার খেটে খাওয়া দিনমজুরি, শিক্ষিত অশিক্ষিত সকলেই পাগল হয়ে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে, যেন কি আমাদের এসে গেছে। এর বিরুদ্ধে আন্দোলন নেই। আপনি আমাকে ভোটার করেছেন, আমার কাছে নাম জিজ্ঞেস করেছেন, বাপের নাম জিজ্ঞেস করেছেন, আমার কাছে আপনি বয়স জিজ্ঞাসা করেছেন, আমার বুথ কি, আমার কাছে মানে আমার বয়স কত, সব বললাম আমি, লিখলেন আপনি। আপনি মানে নির্বাচন কমিশনের লোক। ভুল ভ্রান্তি যা কিছু হয়েছে সব আপনাদের জন্য হয়েছে। আর ভুল করবেন আপনি, কৈফিয়ত দেবো আমি। এমন অনেক আন্দোলন করেছি, টেবিলে বসে সমাধান করে বাড়ি এসেছি। কোনো গল্প হবে না, আপনার কলমে হাত দিতে দেবো না। অনেক আন্দোলন করেছি, আমার দাবি পূরণ হয়েছে। আপনি আগে বলুন আমি ঠিক বলছি না বেঠিক বলছি। যদি বেঠিক বলি তা আমার তথ্য দেখা, যদি সঠিক বলি আপনি মেনে নিন না, এক্ষুনি ব্যবস্থা করুন। সুপ্রিম কোর্টের অর্ডার হলো, এখনো পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন ডিএম বা বিডিওর কাছে কোনো সার্কুলার পাঠালো না, কোনো কথা নেই, শুধু বকবক বকবক করেই যাচ্ছে মিডিয়ার মধ্যে। এর বিরুদ্ধেও আপনারা সোচ্চার হবেন, নাহলে দেশকে বাঁচানো যাবে না, মানুষকে বাঁচানো যাবে না। এই বলে আজকে জুম্মার দিন সকলকে মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে একটাই অনুরোধ করছি, আমার এই টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলটি
আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে যাবেন। প্রতিনিয়ত আপনাদের কাছে খবরে আমরা আসব ইনশাল্লাহ।